মা গো মা ও গো মা তুই তো খালি বেটার কাছে থাকি গেছন যার এখানে বিয়ে হয়ে গেছে তখন তাড়ি গেছে তুই খালি ও কথা কই রে তুই বেটা বেটিরে তালাক দিলাই এই বেটিও করে টাকা উচিত নি তুই ক পেলাম তোমার মন পেলাম খুদে ভুবনে আমার আপনজন তুমি কাছে নও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে চুরার বেলা লাগবে আমার প্রতিবন্ধী গোয়াই ডাকনে তার করে মধ্যে কালবারি পড়ে দিতাম ও তো সময় লাগেনি আমি বার যাইতে আউড়ে দিয়া আমি লোক ধর দিই মাতে না কানে শুনো আমার কথা শুনো সময় তুমি মূল্য দিও তো দোকানে জীবনে কোনটা করতে পারবা তোমার সময়ের মূল্যও নাই ওই যে আমার একজনের লেট হয়ে যাচ্ছে আমি ফোন দিয়ে দিই তাড়ে আইছি তোমার কোনো কোনো বার্তাও নাই সামান্য সময় দিয়ে করছি বেশি করছি না ও ভাই গো ভাই ওই 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 দেখায়নি ও সামান্য সময় কিন্তু দুনিয়ায় ধ্বংস হয় বহুত চাউলের পালো দিতে পারে বুঝলাই নি আরে ভাই সামান্য সময় দেরি হয়েছে বুঝছত নি অত জরুরি কাম নাই দেরি হলে কিতা আইব আর যাইব ও সামান্য সময়ে কিন্তু বহুত আইব তাইব যত দিন পর্যন্ত আমরা বাঙালি জাতিরানি সময়ের মূল্য দিছি না আমরা ওলা ফিসে যেতাম ও আফজল মাফ করে দে ভাই রে তোর লগে মাতো পারতাম না রে ভাই আর রইলে কিতা আইব জ্ঞানে ভর্তি মাথা তোর ওরে ভাই ও বাড়ি লন্ডনে খালা জন্য দেশ আইছিল রানি তার লগে একজোড়া গপ করছিলাম তাই না কইছেন আমি যদি বালা কোনো ফ্যামিলি থাকতাম না নিতে আমি বালা কোন তো হইতালাম না আমার জ্ঞান বুদ্ধি বালা আমি তো ওটা লইও চিন্তা করি কিলা দেশ চলতো কিলা দেশের মানুষ চলতো আল্লাহরে বাইরে দেশের মধ্যে ওলা দুর্গতি পড়ছে কিতা কইতাম তোরে দেশ লইয়া তুই চিন্তা করা লাগতো না বে বড় বড় মাথা লগ লাগতো তারা দেশ চালাইবা বুঝতো না তুই এখন ক সুলতান কই কি বাড়া কাউড়ার কথা মাতিও না সুলতানি গুলা বাড়া গফিয়া রে ভাই টাউন কদিন আছে না নিয়া মাহবুদ লাগাছেন টাউন তার পকেট আইতো তো বাড়া গফ দে ইগো আছে মারুফের লগে মনে কর মারুফের লগে ওই কইলাম তো মারুফের লগে থাকে মুমিনের লগে থাকে ইয়া মাহবুদ তো বাড়া গফ দেই তারে বুঝত নি কিতা কইতাম রে ভাই আর কোয়ার মতো নাই ও তো বাড়া গফি কে ইগলো কই থাকি এমন বাড়া মারে নি সিলাইও জারে না ওই রে ভাই আফজল ঠিক কথা কইছ তার সামনে বললে তার গপ পয়লা শোনা লাগে আমার গপ শোনাত না তাই এই টাইম দিন না আমারে আইতে ইটা মত বাদ ওখন ও মন হইছে তোর মা কত লাগে যাওয়ার লাগি আফজল আপনি কতদিন হইছে বেটা তুই না আমি চলতাম না 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 কথা করতাম না আর কইতাম না করলাম তোরে না তারপরে ওরে ভাই মার উপরে কথা করতে পারে দূর বেটা আমার মা শুননি আচ্ছা নাই বলা মনে হলে আমার মা তোর লগে চলাবার রে বাবা চলাবার দিলাই আমি কইলাম মা বাদ হইল তো মা নানি আচ্ছা কানে ধরতে আরে ধরছি আইও 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 শুনবে ভাই তুই যদি সিলেট গিয়া কোনো সময় আসতো খালি বাইর নাম শুইবে আর তাবিজ জেলা আছে না তাবিজ মনে কর বন্দর জিন্দাবাজার তালতলা আম্বরখানা কোর্ট পয়েন্ট জি তুমি আর পয়েন্ট যে সাকানো গেলে যে কোনো হোটেলও আমাইয়া খাইতে পারবে রইতেও পারবে আবাসিক হোটেলে গেলে রইতে পারবে কোনো দোকানও টাকা পয়সা লাগবে খালি বাইর নাম হইবে সুলতান
আচ্ছা রে ভাই আচ্ছা আমি যাইতাম কি আমার ওষুধ আনতাম যা শুনতে আরো আছে আমি যাই কি রে বা শুন রে বা উনিয়া থাকি তুই আমার গাঁওতে জোর হুয়া আটটিলে আমার লাভ হইব না নিতা শুনলে বেটা তুই তো মনে মনে করে তোরে আমি কুচাল্লা না গাড়ি তুটলেও পয়সা লাগতো না কিং ব্রিজের মুখও গেলেও যে দেখবে এটা সবে বাইরে এক নামে শুনতাম না আচ্ছা রে যাই এখন যাই আমার দরকার আছে যাইবেন রে বাবা শুন বাইরে পরে শুনমু তোর কথা এখন আমার আম্মার ওষুধ আনতাম আমি যাই গিয়ে এখন শুনতে যাইবেও তো তাড়াহুড়া করছে না ঔষধ লিয়ে যাইবে কোনো সমস্যা নাই কিন্তু একটা জিনিস মনে রাখি হয়তো বাই থাকতাম না কিন্তু বাইরে কথা লাগি একদিন আফসোস করবে বাইরে ভাই আল্লাহর দুয়াই তোর সারা রাত বইয়া গফ করবো এখন আমার জরুর আছে আমি যাই গিয়ে ভাই আচ্ছা শুনতে রে বা যাইবি না তো তাড়াহুড়া করিস না যখন বাই থাকতাম না তুই এমনি উপস্থাইবি না খান দিবে না দেখবে আর ভাই যাই গিয়ে আচ্ছা রে বা শুন ভাই আয় রে বা ভাই তোর ঔষধ লাগলে ভাই ঔষধ দিব তালতলা গেলে ঔষধ পাই লিবে খালি বাইর নাম কইবে উবা না রে বা ছাড়ো তালতলা দিতাম কেনে আমি তাকি গাঁও তালতলা কই আবার কিতা মাতো কিতা হয় বুঝি না ওই তো রে ভাই ভুলি গেছি ভাই এখান যে আমার গাঁও বাইর মাথাত খালি রে ভাই তালতলা জিন্দাবাজার বন্ধুর কোর্ট পয়েন্ট লালবাজার ওটা ঘুরে তো আচ্ছা এক কাম করিস যেহেতু আমার গাঁও কোনো অসুবিধা নাই বাজারে ফার্মেসি যাইস কি চালি মোর রে ভাই এটা বুঝা যাইব বিকালে এখন যাই আর কি আচ্ছা রে ভাই আর ছাড়ো বুঝলে না রে বুঝলে না একদিন বুঝবে বাইর দু বুঝছস দি বাইক কোন জিনিস আসনা সারা এলাকার মানুষে বসতাইবা কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে অন্তরে বিড়িতের মায়া লাগাইলা কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে অন্তরে বিড়িতের মায়া লাগাইলা নজরে নজরে রাখিব তোমারে বিড়িতের বান মারিলা ও বন্ধুরে অন্তরে বিড়িতের আগুন লাগাইলা ও বন্ধুরে অন্তরে বিড়িতে এই বেটা ইনো বইয়া কিতা করে বাড়িতে দিতে নানি গুসল উসল করতে নানি ভাতও খাইতে নানি না কমে না আমার ভালো লাগে না গুজলও করতাম জানো না ভাত খাইতাম জানো এনে কি হইছে মাইজির কথা মনে হইছে না বুঝতাম ও দেখো পাগল বুয়ার আলো বাড়ি যা ইয়া ভাতও খা তোমার মনে হয় জানি মাইজি দিনো না এক কাপড় দিতা বাসন দিতা ও এটা মনে আছে মামুজি তুমি কইলে তোমার মনে আছে কিন্তু আমি তো বলতাম পারি না ও চকুর মাঝে বাসে ও বাজি মাইজি দৌড়িয়া ইয়া বাসন লইয়াও না আইতো না ইয়া বাসন দৌড়িয়া একটা আমার চকুত বাজে আমি ও ভাই দৌড়িয়া আমার ডাকড়া আনো না ইটা করিয়া কোনটা বলি না খালি চকুর মাঝে বাসে মাইজি বাসন দৌড়িয়া আমার ডাকড়া নাওয়াইয়া ও তাও এই বেটা হুন তোর মা তো আর আইতা নাই আল্লাহ নিছইন গিয়া এখন তুই কিলা চলতে কিলা খাইতে কিলা ফিরতে ও চিন্তা মাথা থারা বুঝছস নি আর হুন মামুয়ে তোর লাগে কই না একো দেখছি তোরে বিয়া দিতাম না 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 আমি এখন বিয়া করতাম না মামা আমি বিয়া করতাম না আমি আজ আমার বতুই বন্ধুরে লইয়া চিন্তা করাম তার মারে আর বোনটা তার লগে কিলা মিলিয়ে দিতাম আমিও চিন্তা করাম যতদিন পর্যন্ত আমি তারই বেজালি গুনানি বাঙ্গা দিছি না ততদিন পর্যন্ত আমি সংসারই হইতাম না আই রে বেটারে এখন তুই নিজর চিন্তা কর আগে মতই চিন্তা পরে করবে আগে নিজরটা ভাব ভাবছি মামা ভাবছি বহুত ভাবছি আমি ও চিন্তা করছি আমার বতুই বন্ধুর যেদিন নানি বিষয়টা ফিনিশিং হইব ওদিন আমারও ফিনিশিং হইব আর চিন্তা করে দেখলাম মানে দুনিয়ায় তো 2 দিনের ওই তো কথা মাইদের দোকান থাকতে আমার তুইয়াকে লাগিয়া আমি যদি যাই কি আমার কোথান কিলান হইব কোথায় আচ্ছা যা মতইটা পাইমু নে পরে পাইমু সবটা বুঝমু এখন ভাত খাইতে চল গুসল আমি মারা কষ্ট বুঝি আমি তাই না আমার কষ্ট করক মতো আচ্ছা ভাই আয় মতইটা পাইমু নে পরে আয় আইও মারা আগে কষ্ট করে বাবা ও বাবা তুই আমার সামনে আমার মতোই ঘুরে লইয়া দেখবেন রে বাবা আমার সামনে এলে আমার কয়টিকে বুঝবো আমি বুঝাইতাম পারবো ও গো মাই তুমিও তো খান্দাকুটি করিও এই গাঁওর মানুষ আমার কথা শুনে আর মতো এখানে আমার কথা শুনতো না তোর লাগি তোরে ভূত কই তুই পারবে আমার কবিতারে আমার সামনে আইনা দে আচ্ছা গো মাই চিন্তা করি না আর তুমি খান্দাকুটি করিও না আমি এমনিও মতোই আনিয়ে দিব মার মন গো আমি বুঝি হয় রে ভূত তো তুই খালি আমার মনের কষ্ট গান বুঝছো তার কেউ আমার মনের কষ্ট গান বুঝে না আমি আফজলের পাও লাগাতে ধরছি আফজল রে তোর মনে যদি হয় আমার মতোই গুতারে বুঝাই আইনা আমার কাছে দে আমার মতোই লাগে আমার কলিজাটা জ্বলে আমার কষ্ট গান বুঝলো না ও গো মাই হে আর বাজার গো মানুষ হে কিতা বুঝাইয়া মতোই আনিয়ে আমি তারে দুকাইরা মারতাম পাইলে এমন রুন্দা দিমু রাস্তাঘাটে তার কারণে চলা যান না এ বলে না রুয়া গান গায় ওতা করে মারামারি করিস না রে বাবা আমি মারামারি চাই না আমি শুধু আমার মতোই গুতারে চাই আমার আডা কোনবার লাগে আমার কলিজাটা চলকি স্যার একবার তো আমার মতোই গুতারে আইনা দে রে বাবা আচ্ছা রে গো মাই তুমি চিন্তা করি না হে কই আছে আমি তারে দুকাইয়া লইয়া আইরাম আচ্ছা রে বাবা আল্লাহ তোমার ভালো করো আর আমি শান্তি পাইলাম তোমার কথায় আচ্ছা গো মাইতিয়ার যাই কি আচ্ছা রে বাবা আমরা এখন যাওয়ার একটু চা খাইয়া নাইলে দাও না গো মাই এখন চাও খাইয়ান না যাই কি তুমি কিছু চিন্তা করি না আমি তারে দুইয়া লইয়া যেন পাই
তোরে বাবা আমার পিতারে বুঝাই আইন নাকি ও মতই ইয়া আল্লাহ মারুম নি রে ভাই উবা ওই যা কত উড়া তারা করছ ভাই কোনো খোঁজ খবর রাখছ নি রাগাত কিতা করি না করি ভাই তোমার সব খোঁজ খবর রাখি কিতা করায় কুনানো যাইরা কুনানো খাইরা আমি সব খোঁজ খবর রাখি তোমার খালি খবর রাখলে হইতো না ভাই এনো ট্রেনিং সেন্টার এটা খুলতাম অভিনয় করার লাগি ভাই বুঝছি ট্রেনিং সেন্টার না তুমি ইউটিউব চ্যানেল একটা খুলতা নাটকের লাগি ওখানে নানি ওই তো বুঝলিস তুই জ্ঞানী ভুয়া তোরে দিয়ে আমার কাম হইব ভাই রে বা আমার একটা জরুরি কাজে বার হইছি অন্য যাওয়া লাগবো পরে তোমার লগে একবার দেখা করবো যাই ভাই অত উড়া তারা খালি ভাই এই যে ট্রেনিং সেন্টার ওটা খুলতাম ওটা দিয়ে তোমারে অভিনয় করাই তুমি তো টিকটক করো পরেই তো বুঝলাম ভাই কিন্তু অভিনয় কিতা বুঝলাম না টিকটক তো আর 15 সেকেন্ড 20 সেকেন্ড না করি অভিনয় তো না আমি পারতাম না বুঝছি রে ভাই আমি যা বুঝার বুঝি দিই তোরে দি হইতো না আমার এখন আফজলির রে দরকার ও এখন ঠিক কথা কইছো সুলতান ভাই আফজল ভাই যদি তুমি নায়কের ক্যারেক্টার করাইতে পারবা নায়িকার ক্যারেক্টার করাইতে পারবা গান গাইতে পারবা নাচাইতে পারবা আমি এখন যাই কি ভাই আমার দরকার এ মারু ইউলি করে গেলে কি জানি পালা একটা কথা কইছো এই যাত্রা করাইতে পারবো নি রে আফজল রে দি ওই বাই তুই যা এলাকার যাত্রা করাইতাম বাইর পাওয়ার দেখাইলি এমনিও বড় বিপদ পড়ছি রে ভাই মতির ভাই আম্মা হইরা মতির ভাই বুঝানি লাগি আমি গিলা বুঝাইমু কথা দে ভাই ওই আমারও কইছন চাচিয়ে আমিও মতই বাইরে তুই কইয়া থাইয়ার না হায় রে মতই ভাই তাইনোর জীবনে কি করুন কাহিনী ওই রে ভাই বাংলা সিনেমাও তানি কাহিনী ফেল মারি দিব কই রে ভাই মতই ভাই কাহিনী আর কই সিনেমার কাহিনী যাবে কিতার সিনেমা সে তো তোমরা দিয়ে আমার কাম হইছিল কিতার হামরে সুলতান ভাই ভাই এনো ট্রেনিং সেন্টার একটা খুললাম ওহো তুকু ট্রেনিং সেন্টার না ইউটিউব চ্যানেল ইতার খুললা গিতা হরতাই রে বাবা ইতো অভিনয় করা বড় টাপ ব্যাপার ওই ইটা যেইসে ব্যাপার নি অভিনয় ইতা সপ্তাহ পারি রে বা আমি মানুষরা খান্দাইতাম পারি আর আসাইতাম পারি তোমরা দিয়ে আমার হইব ইতা হাম আমরা দিইছ না বুঝছো নি আইরা দেখলাই নি আইলকুর জাগি বাইতেই দি দাম দিল না 2 টাকা তারারে যাই আমি দিন উপরে দিয়ে দাম আর তারা যায় দিন নিচে দিনাম দেখলাই নি অসাবানা তুমি মন খারাপ করলো হইবনি আমি তো তারে বুঝাই হে তো আমার কথা মনে না বুঝাও রে গো আমার তারে বুঝাও তুমি বুঝো না আমার কষ্ট আমার কতখান কষ্ট হয় আমার ফুয়ারে না দেখলে আমার ভালো লাগে না আমার ফুয়ারে না দেখলে আমি থাকতাম পারি না আমার ভিতরে কিতা করে একমাত্র আমি জানি কত যত হাত পাবো আমি ধরি একবার তো আমার ফুয়া ভিতরে আচ্ছা তুমি খান দিও না একটু ধৈর্য ধরো তুমি তো কই রে ধৈর্য ধরো আর কত ধৈর্য ধরতাম তুমি বুঝো না আমি মা আমি 10 মাস 10 দিন পেটে রাখছি আমার নারী চিরাদন আমার একমাত্র সন্তান তারে স্যার আমি তাকে কেমনে আমার নিঃশ্বাস বন্ধ হইতা তুমি বুঝো না ফুয়ার লাগে অত খান্দন খান দিও না আমার ফুড়ি এগো বড় হয়েছে ওগুর ভাই খেয়াল রাখো অত কইলি লাই তোমার ফুড়ি মতই আমারও ফুয়া ওখানে আর খান্দা কেটেও করিও না শুনো আমার ফুড়ি ভাই খেয়াল রাখিও আমি বাজারে যেরকম কিছু লাগবো নি করো কোনটা লাগতো না তোমার যেতে ভালো লাগে লইয়াও গিয়া আচ্ছা আচ্ছা ও মত আম্মা তুমি আর বাইর লাগে কতদিন কান্দাও কোসাই ভাই কিতে আমরা বুঝেনি তুমি জানো নি আমি বাইরে একদিন আত ধরে টানছি তাই নাইলা না এমন বাপ দেখাইলা যে আমি যে তার বোন তাই নিকান জানোই না তুই আমারে বুঝার যে গমাই আমার বাই তো তাকিয়েও নাই আমার মনে চায় তানরে আমরা খান্দা টানতাম তাই এক লগে থাকতাম আমরা লগে এক লগে খাইতা আমি তাদের বাই ডাকতাম তাই না আমার বোন ডাকতাম আমার মনটা বড়ি গেল না তানরে দেখলে আমি তোরে কিতা বুঝাই রে ভূত আমার নিজের মনটাও বুঝাইতাম পারতাম না এটা আমার কপালও লেখা আছে আমার বাপর শাস্তি সুমনা গো আমি জানা মতো কোনো পাপ করছি না রে কোন ভুল করছিলাম ভুলোর সাজা পাইয়া আমার মতোই আমারে ঘৃণা করে ঘুমায় আমার ভাই ফিরেও চায় না আম্মা তুমি খান দিয়া তুমি নিজেরে দুর্বল করিও না দরকার পড়লে আমি বাইরে বুঝেই আনমু নাইলে আমি তান ফাও 2 টাকা আনমু যাতে তাই না আমরা গড় আইন তুমি খান দিও না গো আম্মা তুমি যদি দুর্বল হয়ে যাও তা আমি কিতা করবো আও তুমি সকাল ধরে কোনটাও মুখ দিছো না আইয়া খাও আমার গোলা ভাই কানে নামে না রে ভূত শুধু বাঁচতাম হইব লোক সমাজ তোরে বাঁচাইয়া রাখতাম হইব তোর বাপের দেখাশোনা করতাম হইব এর লাগে মায়ের শুধু খাইয়া একটু জান রক্ষা করি মন তাকিয়া ভাত খাই না আম্মা আমি তোমার কথা দিলাম মই তুই বাইরে আমি জেলা পারি তান্ডে আমি বাড়িতে লই আইনি কই টাকার কই কার গো মাই আমার মুতে কি টাকার আমার মুতে দিন কাটো আচ্ছা আম্মা তুমি খান দিও না আও সেটা খাওয়াইয়া একটা সাদ সাড়াড়া
আধার কালো মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো মাগো মা গো মা তুমি তো কেড়াল হলেও দেনো দূরে কেন বলো না মাগো মা ও গো মা একটা সাদ সারা আধার কালো মায়ের মমতা তারা কে থাকি ভালো মাগো মা গো মা তুমি তো কেড়াল হলেও দেনো দূরে কেন বলো না মাগো মা ও গো মা ওই জানি দূর রে বাবা, অত সময় অত সুন্দর গান শুনাইলে এখন দুঃখ করে একটা গান শুরু করিলে না রে বন্ধু আর ভালো লাগে না রোমান্টিক গান গাইতে গাইতে আতা মাইদির কথা মনে হয়ে গেছে তো মাইদির নোয়াল্লা নিজন গিয়া এর লাগে মাইদির কথা মনে হয়ে গেছে এর লাগে আচ্ছা রে বাবা বন্ধু মনে কষ্ট পাইস না, অত সময় সুন্দর গান শুনাইছো অনুর গানটা গাইয়া বন্ধুর মন ভাঙিয়েছ। আচ্ছা আচ্ছা হইছে খালি কালি গলায় গান গাইলাম গলাও গাই গেছে তোমরা কোনটা খাওয়াবো না ঠান্ডা খাইবে আরো আফজল ভাই আরো কতটা খাওয়াইমু কিন্তু মার গান গাইয়া কলিঞ্জার দৌড়াইছো। আইরে বাইরে ও তো দুর্বল কলজা লইয়া তুই তাকত কিলা তুই আমারে দে অল্প বয়সে মারে আড়াইলিছি কিন্তু গুড়জারে বড় করিয়া বাঁচি আছি আমি সপ্তাহ তো জারতাম পারি না রে ভাই জানো একটা ডর হামাই যায়। ও মাই গো হলো দেখি আফজলি লোকে আর দেখি দুগু আছে তে যাই না আইরে বাইরে দুনিয়ায় লোকে 2 দিন আজকে আসো কালকে নাই তুমি তাকাই না কিন্তু তোমার কথা থাকো দুনিয়াত বাঁচিয়া বুঝলাই। আচ্ছা এটা মাত বাদ দাও আমার প্রতি বন্ধুরে দেখলাইনি তোমরা কোথায় যাবে তোমরা ইনো গীতা করো তোমরা মনে মনে আমি তুকাইরাম তুমি পাড়ায় আন্ডারে তুকাইয়া গীতা করতাই তুমি অন্য কোনো কোনো পাড়া মারিয়া তখন সিলাই করতাই পারোনি হবা দিত আন্ডারে না আইসো কোনে আন্ডারে বা পাড়া উড়া হুনারও তো সময় নাই। আফজলি তুমি ফারা খাও কিতা তুমি জানো না নি ভাই এটা ট্রেনিং সেন্টার খুললাম এখানে তুমি ও হো তুকুদু ট্রেনিং সেন্টার না ইউটিউব চ্যানেল খুললো এখানে তুমি গান গাইবাই হাজার হাজার মানুষে দেখবো তুমি অটো বাইরে লই যাবে বাইরে গেলে পারতে পারে না। আরে সুনারি কিতা কইতো আর কিতা কর কইতো ইউটিউব চ্যানেল কর ট্রেনিং সেন্টার বলে আমার রে ভাই শুন আমিও তো বাইরে লওয়ার আমার দরকার নাই তুই বাইরে লই যা তোর ইউটিউব চ্যানেলের নাম দিবে না নি ফাড়া গফিয়া ইউটিউব চ্যানেল দিয়া তুই বাইরে লই যা আর যা ফাড়া মাত আছে ফাড়া গফ আছে তুই ও ইউটিউব চ্যানেলে দিলাইবি। এর এক কাম করো তোমরা গপ করো ভাই তোরা খাম আছে আর তোমরা কিন্তু ডাকিলে সময় মতো ভাইতা আমি ইউটিউব চ্যানেল লাগে। আচ্ছা যাও ফাড়া ভাই যাও ইয়াল্লা রাখো বন্ধু মতইরে ভাইলে কইবা তা যে কোনো ভাই তার মার লোকে দেখাবো তুমি কিটা মনে করছো একে তার মার কথা শুনেনি না তার মারে দেখতে পারে তোমার কথা ইনো বিকতো না যাও যাও এমনি আমি কই বহুত তাই শুনি আচ্ছা যাই আর কি আমার একটু জরুরি কাম আছে জরুরি কাম আছে এবারে মতই নেই কোন খারাপ না তোলা দরকার আছে আমার লগে আপনার আবার কিতা দরকার? এই বেটা সুন্দর করে মারতে বেটা এবার তোর মা তোর লাগে পাগল হয়ে গেছে বেটা খানতে খানতে শেষ খানতে খানতে শেষ হোক খান কিতা আমার মা নেই পেন খান দোকান আছে তাহলে আমার কিতা যায় বেটা আমার কথা শুন মা যদি অভিশাপ দেয় বুধে মরেই বেড়ে ফুট বাবা আমি সেই ফুটুত নাই মায়ে অভিশাপ দিলে আমার উপরে পড়বো কি না পড়বো কেন একমাত্র আল্লাহ জানেন তুমি আর আমি কিতা জানি না কোনটা না এক কাম কর তোর মা খানতে খানতে শেষ তোর মারে গিয়ে একবার গিয়া দেখিস গিয়া তুই গিয়া আমি আর তোরে কিচ্ছু কইলাম না রে বাবা যাও গা হওয়া লাগতো না আমার মা হইলে না আমি গিয়ে দেখতাম তাই তো আমার মা নাই তোমার বউ বুঝছো নি আমার মা নাই মা ভাই তুমি কইছি যায় ভাই আর ভাই আমার আতা তো ওখানে ভাই তুমি আমার ভাই নানি আমি তোমার বোন বোন আমার কোনো বোন নাই বুঝছো নি আমাকে ভাই নাই তাহলে আমি হে তুমি হে কেন জানো নানি সাবানা যেন সাবানা তাইনের ফুরি মতিমার ফুরি আমার কোনটা লাগো না বুঝছো নি ভাই করে রাখো না আমারে ভাই এটা কি দেখো তুমি আমার একমাত্র ভাই তুমি ছাড়া আমার কোনো ভাই নাই ও ভাই তুমি আমার বোন হই একবার তা রাখো একবার তা আমি কিতা কইলাম আমি না হইলাম আমার কোনো বোন নাই মা নাই বাপ নাই পৃথিবীত কেউ নাই আমার আমি একলা ভাই এটা কি দেখো সে তোমার খেয়েও নাই
তোমার সব আছে, মা বাপ বোন সকল আছে। তুমি এক কাম করো, তোমার বাড়ি যাও বাড়ি। ভাই সপ্তাহ বাদ দিয়া আইও বাড়ি যাই কি আবার ভাই এত তোর ওখানে তুমি আমার কোনটা লাগো না যাও বাড়ি যাও ভাই আমি তোমার বোন। তুমি তোর বাড়ি একবারে আমার বোন কে হইছে? হ্যাঁ আমার কেউ নাই হইছে, আমার পৃথিবীতে কেউ নাই, মা নাই, বোন নাই, বাপ নাই, কেউ নাই। তুমি আমারে মারো কাটো গাইলাও আমার কোনো যায় আসে না। তোমারে কইছি তুমি আমার লগে বাড়িতাও শেষ। সব এত তোর ওখানে মা ভাই এখন দুইজন আনি। ও ভাই এটা কিটা কও তুমি? তুমি সারা আমরা কেউ নাই। কেউ নাই হে হইছে, তোমার মা আছেন, বাপ আছেন, বুঝছেন? আমার কেউ নাই। যাও কি আল্লাহর ভাই সাইয়া যাও কি ভাই তুমি এটা করিও না, তোমার লাগে আমার অবস্থা খুব খারাপ। আও বাড়িতে ভাই তোমার লইয়া দেবা লাগে আমি আইছি। না করলাম না, আমি যাইতাম না। তুমি তোমার মাঠটান যাও, বাপেরটান যাও, যাও ভাই ভাই আমার দিব না মুখে যাও। তোর মা তোর বাপ আমার কথা না। কোথায় বদল কোনানো কই থাকে, কই কোনানো যায়? আমার একটা কথা উনেও না, উফতামি করে অনন্ত টাকার কথা, অনন্ত টাকা উফতা না। তোমরা ভাইয়া কিন্তু বাইরে আজকে রাস্তাত পাইছিলাম, কইছি বাড়িতে আইতা আমার অবস্থা ভালো না, তাই না আমার কোথায় কোথায় দিলাইছো। বোধহয় নি তোরে নি সুমনারে গাইলে কোথায় দিছি আইসা খাড়া কবর কান্দিস না, তুই কান্দিস না। ও তো বড় ধ্যান শক্ত ফুরি কিলা গেলে বকে দিছি এ দেশ হইতাম নিছে। আমি পাইলে তখন বিচার করবো। ভাই বিচার উচার কোনটা করা লাগতো না, তুমি জেলা ফাড়ো ভাই গুতারে বুঝাই আমরা বাড়িতে আনিয়া দেও। ভাই যদি আইন না তে আমার অবস্থা খারাপ হয়ে যাব, আমরারও অবস্থা খারাপ হয়ে যাব। চিন্তা করিস না গো মতো আমার কথা শুনবো, শুনাও লাগবো। অতদিন আমি মাটলামছি না নানি, ওখানে আমি মাটলাম খালি তোর আর শাশির মুখে চাইয়া। না ভাই তুমি জেলা ফাড়ো আমার ভাই গুতারে বাড়িতে আনিয়া দিলাম। পাগলি তুই চিন্তা করিস না, কইলাম না আফজল মিয়া বিক্রি করছন এ কিলা বাড়ি যায় না, মা বোনের কাছে বাবার কাছে যায় না কিলা। আমি দেখতে যাবো তুই বাড়িতে, আমি লই যাইতাম তারে। যা আচ্ছা তুমি যাও, আমি যাইতাম কি বাড়ি। আচ্ছা যা কান্দিস না, শাশির ওকে চিন্তা করতা না। আচ্ছা তুই টানোর তুইতান দেখে নি আমারে বিক্রি গেলি। আমি কোনো বাইতাম তো তোমার তো আইতে না, আমি বাইতাম এ তাই না কিলা। আমি দেখতে যাবো না ইনু বাই লইতো না তুই আমার যাওয়া লাগবে। তারে উন্দুরের কাতো গেলে উন্দুরের কাছ থেকে আমি তোকে এবার করতো। শুনো মতই মিয়া ইলে এলাইন দিয়া বইলে হইতো না। আমি কথা দিয়ে আইছি তোমার মারে, এখন তুমি বাড়ি কেন যাও গিয়া? আমি না করলাম না, আমার বাড়িঘর নাই। আমি আফজলের লগে তাকিয়া আফজলের লগে কাইতার মাম্মে মায়া করেন, আমার এখন মামু বেটা। এটা মাতো মাতিও না, আমি তোমার আম্মারে কথা দিয়েছি তুমি এখন বাড়ি যাও। দেখলা ভাই সুলতান কথা দেয়াইলে লাভ হইতো না, বুঝছো? আমি মরি যাম রে, তো মার বই এখন দেখি এখানে নাই, এরা আমার মা বই নাই রে বা। এই শুন, আমি যতটুকু জানি মা হই লাগি এক আর বাপ হই লাগি দুই। যত কস মারে তো আর ভালাইতে পারতে নাই। দেখ যতই তুই আমার বুঝাস না খেলে লাভ হইতো না। আমার মা এক আর বাপ দুই, এটা আমার মাথার মাঝে জান না। আমার মাথার মাঝে ওখানে যায় আমি একলা পৃথিবীতে আইছি, একলা পৃথিবীতে যাইছি। শুন দেওয়া ভাই, তোরে আমি অত বুঝাইয়া পারতাম না। আস্তা দুনিয়ার মানুষ আমার কথা শুনে বেটা, আস্তা সিলেট শহরের মানুষ। আর তোরে আমি বুঝাইতাম পারলাম না। গুড়ি বিড়ি মা ভালাইতে পারেন, যে মায়ের 10 মাস 10 দিন তোরে পেটও ধারণ করছে। জাগিরি ভাই ঠিক আছে, ওই এখন আমি যাই আর কি উচিত মাতলে উচিত ধরে ও উচিত মাতলি শুনো জাগিরি মাথার পেট না করে রে বাবা, তোমরা কিতা লাগি তা করে রে বাবা, না বুঝতে রে বাবা, তা কইতাম তোমার কাছে কোন না কিতা কইতো বেটো কিছু নানি, বেটো কিছু মাইজর কথা কানে দি তোমার ফুটাই নানি। তোমারে আমি অত নরি কিতা কইয়া পেটে নারে নারে আটের আর কান দে আর বইন্ডে কইলে কে দেও কিতা লাগি কোনটাই কিছু নি। ও আফজল বড় কষ্ট করে এগুলি বিদায় করছি রে বা, এই মাঠটা মাতিস না রে বা। এই মাত শুনলে আমার শরীর খালি জ্বলে জ্বলে। আমার জায়গা তুই তো নাই হইতে বুঝলে না, কতখানি যন্ত্রণা তোর বুকের মাঝে লইয়া তুই থাক। কিতা কইল রে তুই? যন্ত্রণা তোর বুকের মাঝে, আমার তাকে যন্ত্রণা তোর বেশি নি। হ্যাঁ জন্মের পরে মা বাপরে হারাইলেছি, মা বাবার মায়া কোন জিনিস আমি জানি না, কইতাম পারি না। তোর মারে দিকে আমার মার কথা মনে হয়ে যায়। আমি মার ভালোবাসা পাইছি না, মায়া পাইছি না, আর তুই মার মায়া পাইয়াও হারাইলে না রে, আর করে যন্ত্রণা বেশি। আচ্ছা বাদ দিয়ে আমার যন্ত্রণা বেলা কোনটাও না, তোর যন্ত্রণা কি তখন তা কোথায়? এখন রে আফজল আমার বয়স 6-7 হইব, মোটামুটি আমার বুঝ আছে। আমার মা বাপের ভেজাল হয়েছে, তো আমার মায়ের ভেজাল করি আমার বাপকে ফালাই গেছেন। আমি বাপের লোকে আসলাম, 3-4 মাস পরে আমার মা আইসুন, আইয়া আমার লইয়া যেতে গেছিলাম। বাপে দিছেন না বাস শেষ, আমিও গেছি না। কতদিন পরে উনি আমার মায়ের বিয়া হয়ে গেছে। বিয়া করলিস? কারে বিয়া করছি? আফজল রে
এখন যাইলে সংসার হরা মতিমিয়া আর মতিমিয়ার ফুরিল সুমনা ও তুই আমি যে চিন্তা করি বলে আমার মা আরো জনের ঘর হরা চিন্তা করবো আমি বুক চিন্তা করবো আমার বুঝা রে তোর তো মা জন বাঁচিয়া বাপ নাই আমার মাও নাই কোনটা নাই তোর সামনে মা জনবে মায়ে ভুল করলে পুরো তার কাছে এটা ভুল নাই একটা নয় ভুল করে লাইছন আর তোর বাপ তো মারাও গেছন মা তো চাইছেন তুই মার কাছে থাকতে তুই তো তোর ও জিনিস তো দৌড়িয়া বই থাকতো মায়ে বিয়া করলিছন তোরে পালাইয়া দিয়া তোরে তো পুরুতা করিয়া স্বীকার করাবে আমারও তো বুয়া করে ডাকার মতো মানুষ নাই এক মামু আছন মামু আমার লাগান পথে পথে থাকড়া ও বেটা চারটা খাওয়ার ও খাইরাম আর মাতিস না রে বা তা মা তো আমার লাভ হইতো না তোর মতন একজন বন্ধু পাইছি ওই দে তুই থাকার দেখা দিবে খাবাই দে আমারে তোর মাম্মা আপন বাগনা লাগান আমার দেবেন এছাড়া বড় কিন্তু আমার পাওয়ার নাই রে ভাই মার দরকার নাই আমার বোনের দরকার নাই আমার সেও নাই তো হইলাম ব্যবসা বন্ধু কইরে তুই আমারে আমি তোরে বন্ধু কইরাম আমি তোরে খাওয়াইরাম পিন্দাইরাম টাকার টাকা দিলাম কিন্তু আমি আজকে আছে কালকে নাই একটা জিনিস মনে রাখে আজ তোর একটা জিনিস হয়ে যায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাও কান্দিবকে ও মায়ে ও কমাল পুরা মায়েও কান্দিব তোর লাগে কান্দার আর কেউ নাই চিন্তা করি দেখ শোনা পাইনু ও মরার সময় তোর মার মুখ কানতে গিয়া দেখ রে বাবাই তোর তুই যদি একটা বার মা কইয়া ডাকস না নি পেটি শান্তিতে মরতে পারবো বাদ দে বাবা বাদ যা বহুদিন ধরে গান শুনতাম না তোর তা গান গা এখন তোর অন্য ঘুমাই দেবো ভালো লাগে না মাথা না করে তোর কিটা কইতাম রে পাগল বুঝত না তুই গান গা একটা সাদ গাড়া আধার কালো মায়ের মমতা সারা কে থাকে ভালো মাগো মা গো মা তুমি লোকের আড়াল হলেও দেন দূরে কেন বলো না মাগো মা ও গো মা একটা সাদ সারা আধার কালো মায়ের মমতা সারা কে থাকে ভালো মাগো মা ও গো মা তুমি ধুকের আড়াল হলেও দেন দূরে কেন বলো না মাগো মা ও গো মা হাসি ও বন্ধু দিয়ে তোর মার চৌকিতে যাইয়া দিয়ে মার মনবে একটা বার চৌকিতে যা বন্ধু তাইয়া দিয়ে তোর আল্লাহর দুয়াই লাগে ও তো বড় ভাবি হইস না তুই আমার মা নাই ও মতই রে কেনে রে ভূত মা নাই কেনে তোর মায়ে কি মানে একটা ভুলও করে লিছি কেনে বললাম একবার তো জানতেও চাইলে না আর তুই তো অত ছোট আসলে না রে বাবা তুই তো সব দেখছ মারে কি আমার পড়া যায় না জি না আপনি আপনার সুখের চিন্তা করছেন ছোট আসলাম আমার বাপে আমার রাখছেন তুই এবার তোর বাবুর কথা কইবি চুপ থাক আর একটা কথা কইবে না ও তো বড় পাত্র হইলে গেলাম তুই আফজল রে পাত্র আমি এমনি হয়েছি না তিলে 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 অন্তর আঘাত পাইতে হইতে আমি পাত্র যুক্ত আমার মায়ে যে অন্যজনের সংসার করেন আমি চিন্তা করি যে বলে আমার মা তো আমার নাই রে আরও জনের সংসার করা বড় কষ্ট লাগে রে বড় কষ্ট লাগে ভাই তোমার লাগে আমার যে কষ্ট তোমার যে কষ্ট এটা কোনটাও নাই কেন বুঝলে তোমার মায় আরও জনের সংসার গিয়া করেন না কিলা বুঝিস না রে ফুল মাও কষ্ট হয়ে রে ফুল শরীরটা ব্যবহার আমি আর মুখ বন্ধ করে থাকতে পারতাম না তুমি আমার বাধা দিও না তুই যে খালি করি অন্যর সংসার কেন বেটি অন্যর সংসার করে তুই জানত নি আগর মাথায়
তোর বাপে বেটিরে তালাক দিলাইছিলা তুই তো ইদান জানত না আমার বেটিয়া কইছন একদিন তুই তো খালি বেটার কাছে থাকি গেছন যার এখানে বিয়ে হয়ে গেছে তখন তাড়ে গেছে তুই খালি ও কথা কইরে তুই বেটা বেটিরে তালাক দিলাইছে এই বেটিও করে টাকা উচিত নি তুই ক আফজল ভাবছো কি কিতা হবে এইখান তো আমি কোনদিনও জানি না রে আফজল কোনদিনও জানি না বাবারে মা তো তোর গেছে অপরাধী মা যে কেনে অপরাধ করলাম একবার তো আইয়া জিকাইলে না মা গো তুমি কেনে আমারে তুইয়া আইলাই আর একজনের সংসার করবাই তোর বাপে আমারে কথায় কথায় অত্যাচার করতো কথায় কথায় তালাক দিত আমি সহ্য করতাম পারছি না এর লাগে তোর বাপর করতো নিয়ে আসছি আমি তোরে কতবার তোর কান্দাত গেছি কইবার লাগে তুই একবার তো সুযোগ দিছ না দূর দূর করে তোরে অবাগা মারে তোর ইয়া দিত একটা মাল সন্তান হইল তার সবচেয়ে বড় আশ্রয় তুই আমার আশ্রয় তো বঞ্চিত করছ কই যাইতাম এই অত বাগা মা যাবার জায়গা আসিল না রে বাবা তো গিয়া মা বিয়া বইছি তুই খালি ফুলও বুঝরে তোর মা একবার তো আমার কান্দা দায় বুঝ একবার তো মা কইয়া ডাক ভাই ও কথাটা জানাইবার লাগি তোমারে আমি আম্মা কান্দা টানতাম আসলাম কিন্তু তুমি আমার দূর দূর করিয়া তাড়াইয়া দিছো ছিলাম আফসাই আমি বুঝছি না বোন বুঝছি না বোন আমি যেন অত বড় একটা ভুল করলিছি মাফ করে দিলে ভাই অত মাত না আম্মা মাফ করে দিলে অত মাত না মার হাত যা মারা চলোর তলে যা যে আমার পাওয়ার নিচে সন্তানোর বেশ ই বেশটা কুয়াইস না বন্ধু কুয়াইস না বাইটা মন বইরা বাইটা